আমার খুব কষ্ট হয় জানেন, কখন সনাতনী কোনো হিন্দু ভাইরা মুসলমানদের খারাপ বলেন। আচ্ছা বলুন, মুসলমানদের কি ভারতবর্ষের এতটুকু অবদান নেই? মুসলমানরা কি আপনাদের কি ক্ষতি করেছে, কি অন্যায় করেছে? আপনারা কি এটা প্রমাণ করতে পারবেন যে মুসলমান আমাদের এই ক্ষতি করেছে? না ভাই, এটা আপনাকে ভুল বোঝানো হয়েছে, এটা আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মুসলমানরা নোংরা, মুসলমানরা ছোট জাত, মুসলমানদের খেতে হয় না। এটা আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য সরকারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে সব ধর্মের মানুষের প্রতি যেন তার ভালোবাসা থাকে, তবে উনি আশীর্বাদ পাবেন। আমাদের মতো মানুষের কাছে, আমাদের মতো হাজারো আলেমদের জন্য, আলেমদের কাছে দোয়া না নেওয়ার জন্য হাজারো মানুষ আমাদেরকে আমন্ত্রণ করে, ডাকে, আমরা তাদের জন্য আশীর্বাদ করি, দোয়া করি। তেমনি উনি বিভিন্ন শুধু ব্রাহ্মণের কাছে নয়, পুরোহিতের কাছে নয়, উনি পাদ্রির কাছে, উনি আলেমের কাছে, মৌলানার কাছে, পীর ফকির দরবেশদের কাছে উনি আশীর্বাদ দোয়া পাবেন। আর তাদের দোয়ায়, এই দোয়ার জন্যই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আমরা ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষে আমাদের জন্ম হয়েছে। এই ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বৈচিত্র্যময় ধর্মের মানুষ এখানে বসবাস করে। এখানে যেমনি মন্দিরে পুজো হয়, মসজিদে আজান হয়, গির্জায় প্রার্থনা হয়, তারপরে আমার সনাতনী হিন্দু ভাইদের 12 মাসে 13 পুজোয় লেগে আছে। এই সামনে যেমনি আষাঢ়ের রথ, সামনে আর কটা দিন পরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি রথযাত্রা, আষাঢ়ের রথ। এই আষাঢ়ের রথে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি 25 লক্ষ করে টাকা কমিটি পক্ষকে দেবেন। এটা আলহামদুলিল্লাহ, আমাদের এতে কোনো দুঃখ নেই, আমাদের কোনো কষ্ট নেই। যেন সব ধর্মের প্রতি উনি যেন সুদৃষ্টি দেন, সব ধর্মের মানুষের প্রতি যেন লক্ষ্য রাখেন। এটাই আমাদের কি বলছেন, আমাদের আশা, আপনার এটাই আমাদের আশা। আজকে যিনি ওনারা যারা এই রথযাত্রা করবেন, রথ উৎসব করবেন, তাদেরকে উনি 25 লক্ষ করে টাকা স্কিম বরাদ্দ করেছেন। তারপরে আপনার যে তারকেশ্বর, একটা ঐতিহাসিক পুরনো বহুদিনের মন্দির রয়েছে। এই আমরা দেখি ভাদ্র মাসের সময় সারা সনাতনী হিন্দু ভাইয়েরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বরের পৌঁছায়, সেখানে এই করার জন্য সেখানে হেলিকপ্টারের সাহায্যে পুষ্প মালা বিতরণ হবে, পুষ্প ছোটানো হবে আর কি, ফুল তাদের মাথায়, ভক্তদের মাথায় পুষ্প বৃষ্টি হবে আর কি, পুষ্প বৃষ্টি হবে। এটা একটা ভালো দিক। কিন্তু আমার খুব কষ্ট হয় জানেন, কখন সনাতনী কোনো হিন্দু ভাইরা মুসলমানদের খারাপ বলেন। আচ্ছা বলুন, মুসলমানদের কি ভারতবর্ষের এতটুকু অবদান নেই? মুসলমানরা কি আপনাদের কি ক্ষতি করেছে, কি অন্যায় করেছে? আপনারা কি এটা প্রমাণ করতে পারবেন যে মুসলমান আমাদের এই ক্ষতি করেছে? না ভাই, এটা আপনাকে ভুল বোঝানো হয়েছে, এটা আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মুসলমানরা নোংরা, মুসলমানরা ছোট জাত, মুসলমানদের খেতে হয় না। এটা আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য সরকারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে সব ধর্মের মানুষের প্রতি যেন তার ভালোবাসা থাকে, তবে উনি আশীর্বাদ পাবেন। আমাদের মতো মানুষের কাছে, আমাদের মতো হাজারো আলেমদের জন্য, আলেমদের কাছে দোয়া না নেওয়ার জন্য হাজারো মানুষ আমাদেরকে আমন্ত্রণ করে, ডাকে, আমরা তাদের জন্য আশীর্বাদ করি, দোয়া করি। তেমনি উনি বিভিন্ন শুধু ব্রাহ্মণের কাছে নয়, পুরোহিতের কাছে নয়, উনি পাদ্রির কাছে, উনি আলেমের কাছে, মৌলানার কাছে, পীর ফকির দরবেশদের কাছে উনি আশীর্বাদ দোয়া পাবেন। আর তাদের দোয়ায়, এই দোয়ার জন্যই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন।